আজকে ব্রেকফাস্ট রেসিপির সাথে এই স্পেশাল চাটনি রেসিপিটিও আমি শেয়ার করছি। এই চাটনিটি একবার বানিয়ে খেলে নিজের প্রশংসা নিজেই করবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হয় খেতে। ব্রেকফাস্টে প্রতিদিন রুটি পরোটা না বানিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি এবং সেম একই কাপের হাফ কাপ টক দই। এটি আমার বানানো ঘরে পাতা টক দই, চাইলে আপনারা মিষ্টি দইও নিতে পারেন। এবারে দইটি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে অল্প একটু জল দিয়ে দিলাম, জলটিও এবার খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখছি। ততক্ষণে আমাদের চাটনিটি আমি তৈরি করে নেব। চাটনি বানানোর জন্য একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এবারে এখানে ড্রাই রোস্টেড চীনাবাদাম নিয়েছি, এটি আমি ড্রাইভাবে রোস্ট করে নিয়েছি, কোনো তেল ছাড়া। তো সেটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখানে অবশ্যই একটু বেশি করে দেবেন, তাহলে টেস্ট অনেক বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া, আর 2টি কাঁচা লঙ্কা দিলাম, আর একটু লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু লেবুর রস। চিনির পরিমাণটাও একটু বেশি রাখতে হবে, মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে এই চাটনিটি। একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম, একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে তড়কা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, গোটা সর্ষে দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা এবং কিছুটা কারি পাতা। এটি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। তো দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটি তুলে নিয়ে সরাসরি চাটনির ওপর দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এবার চাটনির সাথে এটি মিক্স করে নিচ্ছি। আর দেখুন চাটনিটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কালারটি কত বেশি লোভনীয় লাগছে। আর সত্যি এই চাটনির স্বাদ অনেক বেশি টেস্টি ছিল। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার সুজিতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা এবং ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটু জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটি দেওয়ার পরে ব্যাটারটি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা এতে যে কোনো পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। দেখুন ব্যাটারটি ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে, খুব বেশি ঘনও নয় আবার একদম পাতলা নয়। তো ব্যাটারটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটি ভালোভাবে গ্রিস করে নিলাম। এবারে 1 চামচ ব্যাটার দিয়ে ব্যাটারটি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটি দেওয়ার পরে 2 মিনিট আমি অপেক্ষা করছি ওপরটি ড্রাই না হওয়া পর্যন্ত। দেখুন 2 মিনিট পরে ওপরটি একটু ড্রাই হয়ে গেছে, আমি ফ্লিপ করে দিলাম। এবারে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে 2 দিক আমি সেঁকে নিচ্ছি। তো দেখুন এইভাবে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পরে একটি পরোটা আমার তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পরোটা একে একে তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আজকের আমার এই রেসিপিটি। চাটনির সাথে খেতে জাস্ট অতুলনীয় ছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব পছন্দ হবে সবার। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।